হ্যালো বন্ধুরা, আমি অনামিকা। তোমাদের সবাইকে স্বাগত অল ইন ওয়ান বাই অনামিকার চ্যানেলে। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি বানাচ্ছি বিরিয়ানি। তো দেখো, আমি এখানে চিকেনটা অলরেডি রেডি করে নিয়েছি। তারপরে বিরিয়ানিটা বানাতে শুরু করে দিয়েছি। হাঁড়িতে দিয়ে এবার উপর থেকে আস্তে আস্তে করে চাল দিয়ে দিচ্ছি। আমি আসলে বিরিয়ানিটা বানাচ্ছিলাম, তখন আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, যার জন্য আমি প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার জন্য সরি। আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তারপরে দেখো, ওখানে চালটা দিয়ে তারপরে এখানে আলু দিয়ে দিয়েছি। নিচে তো আমি প্রথমে মাংস দিয়ে তারপরে কিছুটা আলু দিয়ে তারপরে আমি রাইস দিয়ে দিয়েছি। এবার দেখো, আলু দিয়ে আলু বোখরা দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। আসলে ভিডিও বানানোর কোনো ইচ্ছেই ছিল না, যার জন্য আমি প্রথম থেকে নিতে পারিনি। তো তোমাদেরকে তো বললামই। তো দেখো, তারপর আমি এখানে আরও কিছুটা আলু বোখরা ছিল, সেগুলোও একেবারে দিয়ে দিচ্ছি, কারণ আমি দুটো লেয়ারে বানাচ্ছিলাম। আর এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমি ভেতরেই দিচ্ছি, আর ভেতরে নিচে তো কিছুটা ঘি দিয়েই নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আসলে কি বলতো, ভিডিওটাও করব করব করে করা হচ্ছিল না। এবার এতটা তাড়াহুড়ো ছিল, তার মধ্যে ভিডিওটা করে ওঠা হয়নি। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আর তারপরেও কি বলতো, ভিডিও করার জন্য সেই সময়টাও পাইনি যে না, আমি প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যতটা পেরেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদেরকে ভালো লাগছে কিনা সেটাও জানাবে। তারপরে আমি দিয়ে দিয়েছি নুন। এবার দিয়ে দিলাম দুধে গোলানো কেশর। আর ওর মধ্যে আতর দেওয়া ছিল, গোলাপ জল, কেওড়া জল দেওয়া ছিল। আর এটা হলো গিয়ে এর মধ্যে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আর চিকেনটা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। সেই জলটা এর মধ্যেও আবার কিছুটা খোয়া ক্ষীর মতো দেওয়া ছিল, যার জন্য সেই জলটার আমি নষ্ট করিনি। জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি চালটা 20 থেকে 40% সিদ্ধ করেছিলাম। আর সেই জন্যই আমি একটু ওই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এটা আমি গুছিয়ে সবটা দিয়ে দিলাম এবার চাল। আর এটা আমি এবার প্রথমবার অন্যরকম করে চেষ্টা করেছি বানানোর জন্য। অন্যবার একটু অন্যরকম করে করি, এবার একটু অন্যরকম চেষ্টা করলাম। তারপরে ভালোই হয়েছিল। তো দেখো, তারপরে এটাই ফাইনাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর যেটুকু ছিল আলু বোখরা ওটা দিয়ে দিচ্ছি। তারপরে এবার আস্তে আস্তে করে যা যা দিয়েছিলাম সেগুলোই আবার দিয়ে দিচ্ছি। এবার এই যে দেখো, দুধে ভেসানো কেশরগুলোটা যেটুকু ছিল সেটাও কমপ্লিট দিয়ে দিলাম। আর তার সঙ্গে এবার দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের পাপড়ি। এটা আলাদা করে এবার নিয়ে এসেছিল, অন্যবার এটা থাকে না। অন্যবার অনেক কিছুই থাকে না, যার জন্য এবার একটু অন্যরকম করেছি। ভেবেছিলাম পুরোটাই ভিডিওটা নেব, বাট পুরোটা ভিডিওটা নেওয়াও হয়নি। তার জন্য তোমাদেরকে আর্ধেকটা যতটা নিতে পেরেছি দেখাচ্ছি। তো তোমরা দেখো। আর এর সঙ্গে আর যেটুকু ছিল খোয়া ক্ষীর, ওইটুকু এর উপরে দিয়ে দিলাম। আর এই জন্য কি বলো তো, যে আগে থেকে প্ল্যান করা থাকলে যে না, আজ আমি ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করব। এবার আমার কোনোটাই প্ল্যান করা ছিল না, যার জন্য এরকম ভুলটা হয়ে গেছে। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। ভালোই হয়েছে। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার আস্তে আস্তে করে এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি আতর। আতরটা দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দেবো। আর এবার না, আটাটাও ঘরে শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি ওটাও দিয়ে চাপা দিতে পারিনি। সাইডে এখানে আবার বসিয়ে দিয়েছি চিকেন চাপটাও কিভাবে কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো দেখো, এখানে আমি চিকেন চাপটা কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে দিয়েছি। এটা এখন ফুটতে দিলেই হয়ে যাবে। আর এই সাইডে দেখো, বিরিয়ানির হাঁড়িটা আমার ঘরে আটা ছিল না বলে আমি এটা শিলটা বসিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে হয়েছে, তারপরে লো ফ্লেমে, আর না হলেও আধ ঘন্টা হয়েছে। তারপরে দেখো, চিকেন চাপটা রেডি হয়ে গেছে। চিকেন চাপটা তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। তো আগের দিনটা এটাও প্রথমবার ট্রাই করেছিলাম। তো এই জন্য ভিডিওটা এই কারণে আরও বেশি করে করা হয়নি, যে প্রথমবার করছি, কেমন কি হবে কে জানে। সেই জন্য হয়তো দেখানো হয়নি। আর এইদিকে দেখো, বিরিয়ানি হাঁড়িটাই জাস্ট খুললাম। তো ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, দারুণ দারুণ। আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো। আর এখানে আরও অনেকেই ছিল, তো সেইগুলো আর বলার দরকার নেই। তো তারপরে দেখো, বিরিয়ানিটা এখানে রেডি। বিরিয়ানিটার এর ওপরে এবার দিয়ে দিচ্ছে হালকা করে ঘি।
এইবার অ্যাকচুয়ালি কী বলো তো, এটা আমরা ফোন দেখেই ট্রাই করেছি। তো অনেকেই দেখছি ওপর থেকে বিরিয়ানিটা তৈরি করে ওপর থেকে ঘিটা ছড়াচ্ছে, যার জন্য আমরাও কিছুটা ঘি ছড়িয়ে নিলাম। এবার দেখো বিরিয়ানিটা কাটার পালা। বিরিয়ানিটা কাটতে আমি বসিনি, ওকে বসিয়ে দিয়েছি, কারণ আমি ভিডিওটা তো করছিলাম। তো বলছি এবার আমি সব রেডি করে দিয়েছি, বাকিটা এবার তুমি করে নাও। তো বিরিয়ানিটা ও কাটছে, কেটে কেটে সবাইকে দিচ্ছে। দেখো চালগুলো দেখো কীরকম ঝুরঝুরে হয়েছে। বিরিয়ানিটা কেটে দেখো যখন আমি এটা দেখালাম, তো দেখো আলুটা, ওয়াও, ও আলু বোখরাগুলো যা হয়েছে না, দেখো কি দারুণ, চালগুলো পুরো ঝুরঝুরে হয়েছে। মানে পারফেক্টলি যেটুকু আমি জল দিয়েছিলাম পারফেক্টলি হয়েছে। দেখো এখানে আমার বিরিয়ানি আর এর সঙ্গে হচ্ছে গিয়ে চিকেন চাপ, এটা রেডি হয়ে গেছে। আর কি জায়গাগুলো ছিল, এই যে ভাই ছিল এখানে, ভাইকে দেখিয়ে দিলাম, ভাই লজ্জা পাচ্ছিল। আর এখানে পার্সেল হচ্ছিল এগুলো আরও ওই বাড়িতে যাবে বলে এইগুলো আলাদা করে পার্সেল করে তুলে নিচ্ছিল। তো দেখো চিকেনটা, ওয়াও, এটা পার্সেলের জন্য তুলে নিচ্ছে। তারপরে দেখো কতটা করে বিরিয়ানি তুলছে। তো আমি ওকে পরে আবার বললাম যে থাক, এর মধ্যে এতটা দিও না, তাহলে পরে আবার অন্য রকম হয়ে যাবে, দরকার নেই, তুমি আর একটা বাটিতে তুলে দিও। তো এটা আমাদের ওই বাড়িতে যাবে বলে ও আলাদা করে তুলে দিচ্ছিল। তো আমি বললাম এতটা তুলো না, এতটা তুললে বাটিটা আটকাতেও পারবো না। তো সেই জন্য পরে আবার এটাকে চেঞ্জ করে দেওয়া হলো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে আমরা খেয়েছি। এর সঙ্গে আমাদের সঙ্গে ছিল নীল অতিথি হিসেবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।